অবৈধ প্রেমে বাধা, স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে। নোয়াপাড়া থানায় পুলিশ আটক করল অভিযুক্ত বিএসএফ কর্মীকে। প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ, আর সেই বিবাদের জেরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন স্ত্রীকে। স্ত্রী পম্পা চ্যাটার্জিকে খুন করল বিএসএফ কর্মী। অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত। নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি। অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে। ব্যুরো রিপোর্ট। না, কখন বুঝতে পারলে তুমি ও মারা গেল? সকালবেলা উঠে দেখলাম, আমার কাছে নেই, আমি নিচে এসে দেখলাম এরকম। সকালবেলা বলতে কটার সময়? সেটা আমি বলতে পারবো না। নিচে এসে দেখলেন মানে একসঙ্গে ছিলে রাত্রিবেলা নাকি? উপরে একসঙ্গে শুয়েছি, নিচে সকালবেলা এসছে, ওরা আসতেই পারে। আমি এসে দেখলাম এরকম। না আমাদের সঙ্গে কোনো ঝগড়া, না ঘাটি, না কিচ্ছু না। বাড়ির লোক ওরা বলছে, বাপের বাড়ির লোক বলছে যে ঝামেলা হতো মাঝে। বাড়ির লোক কি বলছে না বলছে সেটা আমি বলতে পারবো না ভাই। তাদের মারা গেছে হয়তো বলতেই পারে। পুলিশকে খবর দিল? পুলিশকে খবর দিলে তাও আমি জানি না। এরকম মেয়েদের সঙ্গে নোংরামি করে বেড়াতো প্রতিটা দিনের পর দিন মেয়েদের সঙ্গে নোংরামি করে বেড়াতো। একটা দুটো দিন না, 6-7 মাস হয়ে গেছে অত্যাচার করে বেড়াতো আমার মাসির উপরে। আজকে থেকে না, বহুদিন থেকে এখানে 3-4টে মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক ছিল। বিষ্ণুপুর রিলেটেড এখানে একটা ধরা পড়লো, আমার মাসির মোবাইলটা পর্যন্ত নিয়ে নিল। সব প্রুফ ছিল, সব প্রুফ ডিলিট করে দিয়েছে, সব পুরোপুরি দিয়েছে, সব প্রুফ। ওকে ছেড়ে দেবো? আর ও কিচ্ছু জানে না। সকালবেলা নাকি চা খেতে গেছে, বলছে সকালবেলা নাকি চা খেতে গেছে, কোনো চা না কিচ্ছু না। ওই বলেছে যে চা করতে নিচে এসে আমি, আমার ধারণা ইনি পুরো আমার মাসিকে হত্যা করেছে এইভাবে। পুরো গলা টিপে গলায় দাগও আছে, আপনি কি দেখাতে পারবো নইলে? এইখানে পুরো দাগ। আমি মেরেছি বলছে। বাবা কি জানে, বাবা তো সেরকম লোক নয়। যা কিছু করেছে বাবাই করেছে। একটা নরমাল ডেট আর একটা অ্যাবনরমাল ডেটের মধ্যে আমরা তো কিছু বুঝি। একেবারে তো ঘাস চড়িয়ে বা মাটিতে ভাত দিয়ে খাই না, এটা দেখি না। যাও উপরে গিয়ে দেখো, তুমি বলাটা না, সত্যি ঘটনা সেটা সত্যি বের হবে। এভাবে নিচুর দেহ পড়ে থাকে, উপরে ধস্তাধস্তি করে সব নিচে বের বাঁচার চেষ্টা করেছে, খুব ইসে করেছে, এজন্য এরকম মেরেছে ঘরেই। ও ঘরে মেরেছে ওকে। তারপর দাঁড়ান, ঘুম থেকে উঠবে একটা মেয়ে, তার বালিশ একটা ওদিকে একটা, এরকম হবে কেন? ওষুধের এটা কি? ওষুধের এটা কে জানে ওষুধ এইদিকে দেখুন না, এখানে তো সিগারেট ফিগারেট সব পড়ে রয়েছে। সরো তোমরা, সরো। আত্মহত্যা নাকি না? এখন সেটা তো আমি এখন কি করে, ভুগছিল, ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক। সেটা ওর বোন সাক্ষী আছে, বোন আছে, আর এই বাড়ির আমার রিলেটিভ আছে, তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে। আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে, আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে বলে। আমি কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না, না বলতে পারবো না। আমাকে তো 5টার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা পম্পা নেই। উদ্ধার আমি দৌড়ে এসে তারপরে দেখছি ও বডি দিয়ে পড়েছে, আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম্পা 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 এরকম ডাকছি, তো আর সারা দিচ্ছে না। শরীরে আমি রক্ত কিছু দেখিনি। এই হচ্ছে, ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে। ছেলে বিএসএফ এ চাকরি করে। না ওটা বলতে পারবো না। আত্মহত্যা কি, এখন কি হয়েছে, রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে, এটা বিবাদ। স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি, টাকা পয়সা নিয়ে না থাকে। না ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে, এই যে রেডি করছে।
ওই টাকা পয়সা কোথায় পাবো। আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি। পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে। কি করে বুঝলাম? যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেচ্ছাপের জায়গায় ন্যাকড়া গুজে রাখা হয়েছে, থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ, কামড়ানোর দাগ এরকম টাইপের, আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে, আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিলো ভোর 4টের সময়। কেউ চা করে? চা করতে এসেছিলো নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে, তারপরে ওনারা কিছু জানেন না। কেন ওনাকে ফোন করার কারণটা কি মনে হচ্ছে? কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয়, মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে, কাকে দোকান করে দিচ্ছে, মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায়, এবং রাত্রি ভোর ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে। যার বউ মারা গেছে সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে? কুল মাইন্ডেও মেরেছে। আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক, যেন সুবিচার হোক। বিএসএফে চাকরি করে, ও বিএসএফের ধমকি দেখাচ্ছে, পুলিশ আমার কি বালও ছিঁড়তে পারবে না। ঠিক আছে, আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম নিবেদিতা সরকার। ও কতদিন আগে বিয়ে হয়েছিল? কি হয়েছে ঘটনাটা? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 30 বছর হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে ও বিএসএফে চাকরি করতো, কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরতো। ঠিক আছে, এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে। আচ্ছা, এবার মোবাইল চাচ্ছে, ওর শ্বশুর বলছে মোবাইল আমার কাছে আছে। আজকে সকালবেলায় মোবাইল, হ্যাঁ আমার কাছে, তো আপনি মোবাইলটা রাখবেন কেন? ও রাতের বেলায় ফোন করতে পারলো না। ওর যদি একটা অঘটন হতো ও তো তারা আমাদেরকে ফোন করতে পারতো। সেই ফোনটা পেলো আমরা সকাল 5:20। কি মনে হচ্ছে মা? কি মনে হচ্ছে? ওকে মেরে দিয়েছে তো। কে মেরে দিয়েছে? ওর জামাই মেরেছে। মানে আপনার জামাই? হ্যাঁ, ওর গলায় দাগ, পায়ে সমস্ত জায়গায় দাগ, এবং মজুমদার ডাক্তার এসেছিলেন, উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস। অশান্তির খবর কি বলেছিল আপনার মেয়ে আপনাকে? অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে, এর আগের দিনও হচ্ছে। এইভাবেও কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে। কি চাইছেন? হ্যাঁ, ও চাচ্ছিল যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কাল বাদে পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে। কি চাইছেন এখন? এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই, প্লাস ওর যেন একটা বিশাল সাজা হয়, প্লাস ওর শ্বশুরে জড়িত। কেন জড়িত? কালকে যখন নাকি ওনারা সকালবেলায় 5:20 উনি ফোন করলো যে মেয়ে আসেন, আপনার মেয়ের স্ট্রোক হয়েছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে, ওপরে মেরেছে, নিচে নিয়ে এসছে। কী করে আমরা বুঝলাম? বিছনাপত্র সব উলটপালট। ঠিক আছে, আমরা গিয়ে দেখলাম, দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে। তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে স্ট্রোক হয়েছে। ঠিক আছে, তো এটা চা করতে এসে ও তো কোনো দিন ভোরবেলায় ওঠে না, 8টার থেকে 9টার পরে ঘুমের থেকে ওঠে। খুন করা হয়েছে বলছে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুশান্ত সরকার। কে হন আপনি? আমি ওর বাবা।